সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো। দুইজন ফেরেশতা আয়েশা বলে, হ্যাঁ রাবিয়া আমার রব্বুকি, তোমার রবকে পরিচয় বলো। রাবিয়া উল্টা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে জবাব দাও। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, হ্যাঁ রাবিয়া বলছে আমরা প্রশ্ন করলাম, উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করলা, আমাদের রব তো আল্লাহ। রাবিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা তোমরা কত দূর থেকে আসছো? কয় আমরা আসমান থেকে আসলাম। রাবিয়া বসছে ডাক দিয়া কয়, এত দূর থেকে জমিনে আসলা, আবার 3.5 হাত মাটির নিচে আইসা আমাকে জিজ্ঞেস করলা, এত দূরে আইসা গো তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই নাকি? সুবহানাল্লাহ। যে প্রশ্ন করতেছে মহিলা ফেরেশতাদেরকে এমনি এমনিই না, তার আলাদা পাওয়ার আছে, তো ঈমান আমল মজবুত, এজন্য উল্টা প্রশ্ন করতেছে। সুবহানাল্লাহ। কোন বলবেন হুজুর আপনি জানলেন কেমনে? এই রাবিয়া বসরিকে পরবর্তীতে আরেকজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেছেন, কবরে ওনার সাথে ফেরেশতাদের কেমন আচরণ হয়েছে স্বপ্ন যুগে আরেক আল্লাহর ওলিকে তিনি বলেছেন। ওই আল্লাহওয়ালা মানুষের সামনে বয়ান করেছেন, যিনি কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে রাবিয়া বসরির ঘটনাও এনেছেন। রাবিয়া বসরির আলাদা জীবনে আছে। হ্যাঁ পর্দানিসীন মা বোনেরা আমার, আপনারা বেহুদা সময় না কাটায়া রাবিয়া বসরির জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। আম্মা জান আয়েশার জীবনী পড়েন, মা খাদিজার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে জীবনটা সাজাইতে আপনাদের সহজ হয়ে যাবে। রাবিয়া বসরি এমন বড় আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন ভাইয়ারা আমার, কবরে ফেরেশতাদেরকে উল্টা জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে? কয় আমাদের রব আল্লাহ। কয় আসমান থেকে জমিন আইসাও তোমাদের রবকে ভুইলা যাও নাই? কয় না ভুলি নাই, আমরা ফেরেশতারা আমাদের রবকে ভুইলা যাই না। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা এত দূর থেকে আসলা, তারপরেও তোমাদের রবকে তোমরা ভুলে যাও নাই? কি মনে করো আমি রাবিয়া বসরি সারা জীবন আমার ধন সম্পদ থেকে শুরু করে আমার জীবনটাই আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আমার জীবনটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, সারা জীবন আল্লাহর ইবাদত করলাম। তোমরা আসমান থেকে আইসা যদি তোমাদের রবকে ভুলে না যাও, তোমাদের কি আইডিয়া আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা বুঝে আমাদের রবকে ভুইলা গেছি? ভুলি নাই, সারা জীবন যে রবের ইবাদত করলাম এখনো মনে আছে, আমার রব একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কোন না। আমরাও যদি নামাজের আমল নিয়ে যেতে পারি, রোজার আমল নিয়ে যেতে পারি, ফেরেশতারা প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব যদি দিতে পারে আমাদের রব আমাদের আল্লাহ, জোরে ডাক দেন কে? আরো ডাক দেন আল্লাহ। আমরা যদি জবাব দিতে পারি, ফির ঘোষণাকারী ঘোষণা দিয়া দিবি, আমার আপনার কবরটা জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরা দেওয়া হবে, জান্নাতের আলো বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো 2 নম্বরের পুরস্কার। 3 নম্বরের নামাজি বান্দাবান্দির পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমল নামা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। হাসরের ময়দানে কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমলনামা পিঠে দেওয়া হবে। নামাজি বান্দাবান্দির 3 নম্বরের পুরস্কার হলো নামাজি বান্দাবান্দির আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
4 নম্বরের পুরস্কার হলো ফুলসেরাত, 30,000 বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলনা। ফুলসেরাতের পুল উঠার সময় 10,000 বছর সমান 10,000 বৎসর, নামতে 10,000 বৎসর, 30,000 বৎসরের রাস্তা আমরা পার হওয়া লাগবে। চিকন একটা রাস্তা। আমাদের ব্রিজ পদ্মা নদী বলেন, যমুনা সেতু বলেন, আমাদের মেঘনা সেতু বলেন, গোমতী সেতু বলেন, এই ব্রিজের নিচে আছে বালু আর মাটি আর পানি, আর ফুলসেরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর যে বান্দা বান্দিরা আমল দুর্বল, ঈমান দুর্বল, এরা যখন ফুলসিরাতের পুল আস্তে আস্তে পার হইতে যাইবে, ভাইয়ারা আমার, জাহান্নামের আযাব থেকে গ্রাস করতে যাইবে, জাহান্নামের আগুন জ্বালায়া দিতে চাইবে, জাহান্নামের লোহার আংটা থেকে থাবামের আগুন ফালায়া দিতে চাইবে, জাহান্নামের সাপ থেকে কামড় মারতে চাইবে। আল্লাহর বান্দা জান্নাতি জান্নাতে যাবে, কিন্তু সেখানে ভয় পেয়ে যাবে। আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছ, ঈমান আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাইতেছিলাম, এই কারণে বুঝি জাহান্নামের সাপ আমার দিকে হা করে তাকায় আছে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া আখেরাতে আমাকে কাঁদায়ো না। আয় আল্লাহর বান্দা জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম থেকে গ্রাস করতে যাইবে। কেউ কেউ আবার মোটর সাইকেলের গতিতে জান্নাতে যাবে, কেউ আবার বিমানের গতিতে যাবে, কেউ আবার রকেটের গতিতে যাবে, কেউ আবার আলোর গতিতে যাবে। আর আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 4 নম্বরের পুরস্কার হলো 30,000 বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত, পুরস্কার কয়টা? 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার কবর ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার ফুলসিরাতের পুল হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাত 30,000 বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমার আল্লাহ আমাদেরকে বানায় দিবে। আমি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমরা সবাই নিজেও নামাজ পড়বো, অন্যকে নামাজের ওয়াজ করব, নসিহত করব, বেশি বেশি নামাজের আলোচনা। দোকানদারকে যা জিজ্ঞাসা করবেন, এই নামাজে গেছো? দোকানদারও কাস্টমারকে জিজ্ঞাসা করবেন, আপনি ড্রাইভার প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করবেন, ধমক দিয়া না, মোহাব্বতের সাথে, ভাই নামাজে আসেন, নামাজে আসেন। আসার সময় রাস্তায় কাউকে দেখলেন, ভাই আসেন নামাজে, সে যদি নাও আসে, দাওয়াত দেওয়ার কারণে কবুল নামাজের সব আপনার আমল নামে আল্লাহ লিখে দিবে। এই জন্য নিজেও নামাজ পড়বো, আরেকজনকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব, দাওয়াত দিব। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ইখলাসের সাথে আদায় করার তৌফিক দাও, সকলে বলে আমিন।